নমস্কার বন্ধুরা, রুমার গল্পের দুনিয়ায় আপনারা সকলে স্বাগত। আজ আপনারা শুনবেন সমরেশ মজুমদারের লেখা গল্প ফ্যামিলি পাবে সুন্দরী। আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখন শুরু করছি আজকের গল্প ফ্যামিলি পাবে সুন্দরী। গল্প পাঠে আমি রুমা। লাস ভেগাস থেকে নিউ ইয়র্ক শহরে যাচ্ছিলাম গ্রেহাউন্ড বাসে চেপে। শুনেছিলাম ওই দূরত্ব একটানা গেলে শরীর তো খারাপই হয়, অনেকের নার্ভের সমস্যাও হয়। প্রায় সারাদিন বাসে বসে না থেকে ঠিক করেছিলাম যে জায়গা ভালো লাগবে সেখানেই নেমে যাব। 10 দিন যে কোনো গ্রেহাউন্ড বাসে যাওয়া যাবে এমন টিকিট কাটায় নামা ওঠার সমস্যা ছিল না। রুক্ষ প্রকৃতি দুধারে শীততাপ নিয়ন্ত্রিত বাসে বসে দেখতে মন্দ লাগছিল না। হঠাৎ প্রকৃতির চেহারা পাল্টে যেতে লাগলো। ক্রমশ বরফে ঢাকা যে শহরে গিয়ে বাস জিরোবার জন্য থেমেছিল তার নাম ডেটন। নেমে পড়েছিলাম। গ্রেহাউন্ড বাস টার্মিনাসের ভিতর ঠান্ডা নেই যন্ত্রের কারণে, বাইরে 0 ডিগ্রির নিচে। এরকম পরিবেশে কখনো থাকিনি বলে রোমাঞ্চিত হয়েছিলাম। জিজ্ঞাসা করে জানলাম বাইরে বেরিয়ে কিছুক্ষণ হাঁটলেই অনেক হোটেল পেয়ে যাব। চাকাওয়ালা সুটকেস নিয়ে বাইরের রাস্তায় পা দিতেই জুতো বরফের নিচে। সুটকেসের চাকা অকেজো, শুধু বরফ বলেই টেনে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল। হোটেলগুলো চোখে পড়ল। তখন প্রায় বিকেল, আকাশে মেঘ থাকায় রোদ নেই, সব কিছু ছায়া ছায়া। কিন্তু হোটেলগুলোর গায়ে নিয়ন আলোয় লেখা নো রুম, ফুল। শেষ পর্যন্ত যে হোটেলে ঘর পেলাম তার ভাড়া দৈনিক $35। পরিচ্ছন্ন ঘর, টয়লেট, বিছানার চাদর ধবধবে। জামা প্যান্ট পরেই শুয়ে থাকলাম কিছুক্ষণ। তারপর খিদেটাকে টের পেয়ে উঠে বসলাম। এই হোটেলে ঢোকার সময় কোনো রেস্টুরেন্ট নজরে পড়েনি। আপাদমস্তক গরম পোশাকে মুড়ে বাইরে বেরোতেই দেখলাম প্যাসেজেও বরফ জমেছে। পা ফেলতেই অনেকটা পিছলে কোনো মতে সোজা হলাম। বুঝলাম অন্যমনস্ক হয়ে হাঁটা বোকামি হবে এখানে। রিসেপশনিস্ট লোকটি দেওয়ালের গায়ে দাঁড় করানো কফি তৈরির মেশিন দেখিয়ে বলল, যত ইচ্ছে কফি খান, দাম দিতে হবে না। খাবার খেতে হলে আপনাকে ফ্যামিলি পাবে যেতে হবে। ইংরেজি গল্প উপন্যাসে ফ্যামিলি পাবের কথা পড়েছি। খুশি হয়ে জিজ্ঞাসা করে জানলাম 10 মিনিটের পথ। শুকনো রাস্তায় যা 10 মিনিট, বরফ ভেঙে যেতে গেলে তা 25 মিনিট লাগতে বাধ্য। সন্ধ্যের সময় যায়নি, রাত নামে বোধহয় দেরিতে। রাস্তায় একটা মানুষ দূরের কথা, প্রাইভেট গাড়িও নেই। মাঝে মাঝে পরপর 2টো বড় বাস বরফ গুঁড়িয়ে চলে গেল। আধ ঘন্টা পরে ফ্যামিলি পাবের আলো দেখতে পেলাম। সব জানালা দরজা বন্ধ। একটা দরজা ঠেলে ভেতরে ঢুকতেই ব্যঞ্জোর আওয়াজ কানে গেল। অল্প আলোয় টেবিলে টেবিলে কিছু মানুষ বসে সেই বাজনা শুনছেন। উল্টো দিকের বার কাউন্টারে সামনের লম্বা টুলে কয়েকজন বসে। আমি সেদিকে এগিয়ে যেতেই কাউন্টারের ওপাশে দাঁড়ানো বারম্যান হাসল। গুড ইভিনিং স্যার, আমাদের এই পাবে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যেখানে ইচ্ছে সেখানে বসতে পারেন। ধন্যবাদ বলে সামনের লম্বা টুল টেনে তার উপর বসে জিজ্ঞাসা করলাম, এখন কিছু খেতে চাই, কি পাওয়া যাবে? লোকটি উত্তর দেওয়ার আগে পাশে বসা এক বৃদ্ধ জিজ্ঞাসা করলেন, খিদে কিরকম? মোটামুটি। বৃদ্ধ বারম্যানকে যে খাবার আনতে বললেন তার নাম আমি কখনো শুনিনি। তাছাড়া ওর কথার টান অন্যরকম হওয়ায় ইংরেজি বুঝতে অসুবিধে হলো। কিন্তু আমার সঙ্গে কথা বলার সময় তিনি সেই টানটা ব্যবহার করলেন না। আপনি কোন দেশের মানুষ? ইন্ডিয়া। মাই গড, ইউ আর ফ্রম দ্য কান্ট্রি অফ ইন্দিরা? বৃদ্ধ চেঁচিয়ে বললেন। সঙ্গে সঙ্গে আশেপাশের সবাই হাত তুলে আমাকে হ্যালো হ্যালো বলতে লাগলো।
বুঝলাম সেই কবে খুন হওয়া ভারতের প্রধানমন্ত্রী এখনো এদের কাছে প্রিয় মানুষ। ওই মুহূর্তে আমি ভুলে গেলাম জরুরি অবস্থার কথা, বরুণ সেনগুপ্ত, গৌর কিশোর ঘোষের কারাবাসের কথা। ইন্দিরাই যেন ইন্ডিয়া হয়ে গিয়েছে এদের কাছে। খাবার এলো। আমার কোনো জানা খাবার নয়, কিন্তু খুব সুস্বাদু। পাশে বসা বৃদ্ধ বললেন, এর সঙ্গে এখানে তৈরি 1 গ্লাস বিয়ার খাও, ভালো লাগবে। আপত্তি করলাম না, দেশি বিয়ারের স্বাদ মন্দ নয়। আপনি এই শীত শীত সন্ধ্যায় বিয়ার খাচ্ছেন? প্রশ্নটা কানে আসতেই বাঁ দিকে তাকালাম। বেশ সুন্দরী, তার উপর যত্ন করে সাজগোজ করা এক মধ্যবয়সিনী কখন এসে আমার বাঁ দিকে দাঁড়িয়েছেন টের পাইনি। মহিলার সঙ্গে আর কেউ আছেন বলে মনে হলো না। বললাম, উনি বললেন খেতেও খারাপ নয়, আপনি বরং এই পাবে তৈরি স্কচ ট্রাই করতে পারেন। বিয়ার তো বৃদ্ধরা পান করে। নিজেকে নিশ্চয়ই বৃদ্ধ মনে করবেন না? মহিলা হাসলেন। এতদিন আমেরিকায় ঘুরে জেনে গেছি এখানে হুইস্কিকে স্কচ বলা হয়, তার সঙ্গে স্কটল্যান্ডের কোনো সম্পর্ক নেই। বিয়ার শেষ করে আমি 1 পেগ হুইস্কি চাইলাম। বারম্যান জিজ্ঞাসা করল, লার্জ অর স্মল? ডান পাশে বসা বৃদ্ধ হো হো করে হেসে বলল, মাইক, ইনি আমার মতো বৃদ্ধ নন, ওকে লার্জ দাও, স্কচ অন রক। সঙ্গে সঙ্গে বরফের টুকরোর মধ্যে সোনালি তরল পদার্থ গ্লাসে করে চলে এলো সামনে। মহিলাকে জিজ্ঞেস করলাম, আপনি কিছু নেবেন না? মহিলা হাসলেন, আঙুল নেড়ে বললেন, আই এম ফুল। আপনি ট্যুরিস্ট? হ্যাঁ। কোথায় উঠেছেন? মোটেলে, মোটেল ভাস্কো। বাহ, আমি ওর পাশেই থাকি। পান করতে করতে দেখছিলাম পাশে বসে যারা আড্ডা দিচ্ছেন তাদের কারো সঙ্গে মহিলা কথা বলছেন না। পরপর 2 গ্লাস হুইস্কি পান করতে করতে আমি মহিলার অনেক খবর জেনে ফেললাম। 2 বছর আগে সামারে ভয়ানক রোড অ্যাক্সিডেন্টে ওর স্বামী এবং ছেলে মারা গিয়েছে। পেছনের সিটে বসেছিলেন বলে 7 দিন হাসপাতালে থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন। ইন্স্যুরেন্স থেকে যে ক্ষতিপূরণ পেয়েছিলেন তা সুদে বেঁচে থাকা সম্ভব হয়েছে। এর মধ্যে অনেকেই তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু তিনি রাজি হননি। জিজ্ঞাসা করলাম, কেন? মহিলা বললেন, প্রথমত স্বামীর স্মৃতি ভুলিয়ে দেবে এমন কেউ আসেনি। দ্বিতীয়ত কাউকে দেখে মনে ভালোবাসা তৈরি হয়নি। কি করব বলুন? এরকম অকপট কথা শুনে ভালো লাগলো। টেবিলে টেবিলে মানুষ গল্প করছে, পান করছে, কিন্তু চিৎকার নেই। শব্দ বলতে ওই ব্যঞ্জর সুর। পাশে বসা বৃদ্ধ বললেন, ও হে, তুমি তো এখানে নতুন। যত রাত বাড়বে তত ঠান্ডাও। আমি এখন বাড়ি ফিরব, তোমাকে একটু এগিয়ে দিয়ে যেতে পারি? বৃদ্ধকে অনেক ধন্যবাদ দিলাম। বললাম, না, আমার পাশে সুন্দরী যখন বাড়িতে ফিরবেন তখন তার সঙ্গেই যাব। তিনি তো আমার মোটেল ভাস্কোর পাশেই থাকেন। বৃদ্ধ উঠলেন, দাম মিটিয়ে দিয়ে বললেন, যে কোনো নতুন জায়গায় নবাগতদের সতর্ক থাকা উচিত। তারপর এমন ঠান্ডার রাত। তোমার সঙ্গে কথা বলে ভারী ভালো লাগলো। আমি জানি আর কখনো আমাদের দেখা হবে না, কিন্তু ঈশ্বর তোমাকে ভালো রাখুন। শুভরাত্রি। ঘড়িতে যখন রাত 10টা, তখন মহিলা বললেন, আমি একটু টয়লেটে যাচ্ছি। তাকে চলে যেতে দেখে বারম্যানকে জিজ্ঞাসা করে জানলাম যে বৃদ্ধ চলে গিয়েছেন তিনি আমার খাবার এবং বিয়ারের দাম মিটিয়ে দিয়ে গিয়েছেন, কিন্তু হুইস্কির দাম দেননি। বারম্যান হেসে বলল, উনি স্কচ পছন্দ করেন না। আমি হুইস্কির দাম দিতেই বারম্যান বলল, গুড নাইট। আপনার মোটেলে ফিরে যেতে অসুবিধা হবে না তো?
ওখানে মিস্টার মরিসন বসে আছেন। তিনি 11টার সময় বাড়ি ফিরবেন। আপনি ওর সঙ্গে ফিরতে পারেন। বললাম, অনেক ধন্যবাদ, মোটেলে ফিরতে আমার অসুবিধা হবে না। একটু অপেক্ষা করে ফ্যামিলি পাবের দরজা ঠেলে বাইরে বেরিয়ে আসতেই মনে হলো ভয়ঙ্কর ঠান্ডা আমাকে কাঁপিয়ে দিল। চারধারে বরফ আর সেই সঙ্গে কনকনে বাতাসের চাবুক। ধাতুস্থ হতে সময় লাগলো। মহিলা এতক্ষণ টয়লেটে কি করছেন কে জানে, কিন্তু চুপচাপ দাঁড়িয়েও থাকা যাচ্ছে না। বাধ্য হয়ে ধীরে ধীরে হাঁটা শুরু করলাম। সাদা বরফের ওপর ফিনফিনে চাঁদের আলো পড়ায় চারপাশ রূপকথার মতো মনে হচ্ছে। তবে ঠান্ডা যদি একটু কম হতো। হঠাৎ পেছন থেকে মহিলার গলা ভেসে এলো, খুব দুঃখিত, একটু দেরি হয়ে গেল। আমি দাঁড়ালাম। মহিলাদের ঠান্ডা বোধ কম বলে শুনেছি, এর বোধ হয় বেশ কম। পাবের ভেতর স্বাভাবিক উত্তাপে যে পোশাকে ছিলেন তাই পরে বেরিয়ে এসেছেন। পাশে হাঁটতে শুরু করে মহিলা জিজ্ঞেস করলেন, কেমন লাগছে? খুব সুন্দর, শুধু ঠান্ডাটা যদি না থাকতো। বললাম, এই তো জীবন, শুধুই ভালো, শুধুই আনন্দ কখনোই পাওয়া যায় না। ওদের সঙ্গে সঙ্গে খারাপ দুঃখ এসে পড়বেই। অবশ্য জীবনটা যদি আনন্দে ভরা হতো তাহলে হয়তো ভালো লাগতো না, একঘেয়ে মনে হতো। বাহ, সুন্দর কথা বলেন আপনি। আপনার ব্যবহারও সুন্দর। আচ্ছা, আমরা কেউ কারো নাম জানি না, তাই না? নিজের নাম বললাম। শুনলাম তার নাম অ্যানিটা। অ্যানিটা বললেন, এই যে আপনি যদি এই জায়গায় চিরকালটা থেকে যেতেন তাহলে আমি একজন ভালো সঙ্গী পেয়ে যেতাম। সত্যি কথাই বললাম, থাকতে পারলে ভালো হতো। আমাকে মোটেলের দরজা পর্যন্ত পৌঁছে দিয়ে অ্যানিটা গুড নাইট বলে চলে গেলেন। মদ্যপানের কারণেই ঘুম এলো তাড়াতাড়ি। সকালে মোটেল থেকে চেক আউট করার সময় মনে হলো অ্যানিটার সঙ্গে যদি আর একবার দেখা করে যেতাম তাহলে ভালো লাগতো। তাছাড়া ওকে আমার টেলিফোন বা ইমেল নাম্বারটা দিলে যোগাযোগ হতে পারত। রিসেপশনিস্টকে জিজ্ঞাসা করলাম, আপনি এখানে কতদিন আছেন? 8 বছর। লোকটা গম্ভীর গলায় বলল, আপনাকে একটা অনুরোধ করতে পারি? বলুন। আমি আমার টেলিফোন আর ইমেল একটা কাগজে লিখে দিচ্ছি। অনুগ্রহ করে যদি আপনাদের এক প্রতিবেশিনী মহিলার কাছে পৌঁছে দেন, ওর সঙ্গে গত রাতে এখানকার ফ্যামিলি পাবে আলাপ হয়েছিল। লোকটার কপালে ভাঁজ পড়ল। ঠিকানা কি? জিজ্ঞাসা করা হয়নি। বললেন এই মোটেলের কাছেই থাকেন। ভদ্রমহিলার নাম অ্যানিটা, পদবি জানি না। চোখ বন্ধ করে বোধহয় মনে করার চেষ্টা করছিল লোকটা। ওকে সাহায্য করবার জন্য বললাম, 2 বছর আগে ওর স্বামী আর ছেলে মোটর দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। উনি ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলেন। কিন্তু ভদ্রমহিলা? আমাকে থামিয়ে রিসেপশনিস্ট বলল, হ্যাঁ তিনিও। তার নাম অ্যানিটা। মাঝে মাঝে এই মোটেলে ঢুকে কফি খেতেন, অবশ্য অনুমতি নিয়েই খেতেন। ওদের বাড়িটা ভদ্রলোকের ভাই বিক্রি করে দিয়েছেন। কিন্তু আপনি অ্যানিটাকে মিট করলেন কি করে? আমি আর দাঁড়ালাম না। বরফের ওপর দিয়ে সুটকেসটাকে প্রাণপণে টানতে লাগলাম গ্রেহাউন্ড বাস স্টেশনে পৌঁছবার জন্য। প্রতি মুহূর্তেই ভয় হচ্ছিল পেছন থেকে গলা ভেসে আসবে, খুব দুঃখিত, একটু দেরি হয়ে গেল। এতক্ষণ আপনারা শুনছিলেন সমরেশ মজুমদারের লেখা গল্প ফ্যামিলি পাবে সুন্দরী। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন। আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকলে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটিতে ক্লিক করবেন, তাহলে আমার চ্যানেলে পোস্ট করা নতুন গল্পের নোটিফিকেশন আপনারা তক্ষুনি পেয়ে যাবেন। আজকের মতো এখানেই শেষ করছি।
পরের দিন আসবো অন্য কোনো নতুন গল্প নিয়ে আপনাদের কাছে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।